আমি ততদিনে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। পড়াশোনার খুব চাপ যাচ্ছিল আমার। পরীক্ষার শেষ প্রস্তুতি আরও ভালো করার জন্যে আমি আমার কলেজের একজন শিক্ষকের কাছে টিউশন ক্লাস শুরু করলাম। প্রত্যেক দিন সকালে আমি টিউশন ক্লাস করতে যেতাম। স্নিগ্ধ সকাল, চারপাশের পরিবেশটাও বেশ শান্ত থাকতো। আমি প্রত্যেক দিন আমার মতো করে যাতায়াত করতাম, কিন্তু হঠাৎ একদিন সব কিছুই যেন ওলটপালট হয়ে গেল। একদিন সকালে আমি আমার টিউশন ক্লাসে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার মধ্যে একটি ছেলের সাথে আমার চোখাচোখি হলো। ছেলেটির নাম ছিল মাহিন। সে ছিল অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি তার বর্ণনা বলে বোঝাতে পারবো না সে দেখতে আসলে কেমন ছিল। আসলে সে ছিল অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। এক কথায় প্রথম দেখায় যে কোনো মেয়েই তার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়তে বাধ্য। সে এতটাই সুদর্শন ছিল। আমি যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন সকালে টিউশন ক্লাস করতে যেতাম, সেই একই রাস্তায় সেও যাতায়াত করত। আমার ঈমান, আমার পর্দা, আমার কুরআন সুন্নাহের জ্ঞান সব কিছুই যেন ওই প্রথম দর্শনের মোহেই আড়াল হয়ে গেল। প্রথম দেখাতেই আমি তার রূপে এতটাই মুগ্ধ ছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম যে একজন গায়রে মাহরমের দিকে তাকানো আমার জন্য ঠিক কতটা মারাত্মক রকমের গুনাহের কাজ। শয়তান আমার চোখে তার রূপটাকে যেন আরও আকর্ষণীয় করে তুলল। সেই দিন টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরে আসার পরও আমার মনের ভেতর থেকে তার চেহারাটা কিছুতেই মুছে ফেলতে পারছিলাম না। আমি সারাক্ষণ শুধুমাত্র তাকে নিয়েই ভাবতে লাগলাম। আমার আল্লাহর প্রতি ইবাদাতে আমি কিছুতেই মন বসাতে পারছিলাম না। সারাক্ষণ শুধুমাত্র একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আমি কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারবো, আমি ঠিক কী করলে তার সাথে একটু কথা বলতে পারবো। ঠিক এইভাবে তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে দিন অতিবাহিত হতে থাকতো আমার। এর মধ্যেই আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ হয়ে গেল। আমার টিউশন ক্লাসে যাওয়ার পথও বন্ধ হয়ে গেল, আর তাকে একবারের জন্যে হলেও দেখার রাস্তাও বন্ধ হয়ে গেল। এরপর কিভাবে যেন 5-6টা মাস কেটে গেল, কিন্তু আমার মনের ভিতর থেকে তার মোহটা কাটলো না। আসলে শয়তান সেই মোহটা কিছুতেই কাটতে দিল না। একদিন আমি আমার অবসর সময়ে আনমনে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ কোনো এক জায়গায় সুদর্শন পুরুষ মানে মাহিনের ফেসবুক আইডি আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তো সেইটা দেখা মাত্রই মহা খুশি হয়ে গেলাম। আমি মনে মনে ঠিক যেটা খুঁজছিলাম, এতদিন ধরে যার সাথে একটা বারের জন্য হলেও যোগাযোগের জন্য ছটফট করছিলাম, সেই ইচ্ছেটা যেন হঠাৎ করেই পূরণ হয়ে গেল। আমি আগপিছ না ভেবেই, এক মুহূর্ত দেরি না করেই এর পরিণতি পরবর্তীতে কি হতে পারে সেইটা একবারও না ভেবেই আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আমার কাছে ব্যাপারটা অবাকের হলেও সে কিছুক্ষণের মধ্যেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। এরপর মাঝে মাঝেই মেসেঞ্জারে আমাদের মধ্যে টুকটাক কথা বলা শুরু হলো। প্রথম পরিচয় হলো। আমি একদিন জানতে পারলাম সে আমাদেরই এলাকার ছেলে। এভাবেই আমাদের কথার মাত্রা বাড়তে থাকে এবং ধীরে ধীরে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি আমার আবেগ আর ধরে রাখতে পারলাম না। আমার মনের ভিতরে জমে থাকা অনুভূতিগুলো আমি তাকে জানিয়ে দিলাম। আমি তাকে বললাম যে আমি তাকে পছন্দ করি। প্রথমে সে আমাকে ফিরিয়ে দেয়। সে আমার প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে সে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে সম্পর্কে যাওয়ার আগে আমি তাকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছিলাম। আমি বলেছিলাম, দেখো মাহিন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে পারো এবং পরবর্তীতে আমার সাথে প্রতারণা করার কোনো ধরনের উদ্দেশ্য তোমার না থাকে এবং ভবিষ্যতে এই সম্পর্ককে হালালে রূপ দেওয়ার ইচ্ছে থাকে, তবেই তুমি এই রিলেশনে আসো। আর যদি এমন ইচ্ছে না থাকে তবে এখনই না বলে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। আপনারা এতক্ষণ শুনছিলেন আমার সংগৃহীত আলোর পথে ফিরে আসা গল্পের দ্বিতীয় পার্ট। পরবর্তী পার্টগুলো আমি চেষ্টা করব খুব দ্রুতই দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।